নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের 14 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে 13 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে প্লেলিস্টটা চেক করে নিও এবং ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে সম্পূর্ণ বাক্যে লেখো। একই প্রশ্নটি বলেছে ছৌ নাচ বিখ্যাত পুরুলিয়া, বাঁকুড়া না বীরভূম জেলার? ছৌ নাচ বিখ্যাত পুরুলিয়া জেলার। দেখো আমি লাইন করে দেখিয়ে দিচ্ছি। দুইয়ের প্রশ্নটি বলেছে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ডিরোজিও না স্বামী বিবেকানন্দ? স্বামী বিবেকানন্দ। স্বাধীনতা দিবস 26শে জানুয়ারি, 2রা অক্টোবর না 15ই আগস্ট তারিখে পালিত হয়? 15ই আগস্ট তারিখে পালিত হয়। পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায় সুন্দরবনে, দীঘায় না শিলিগুড়িতে? পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায় সুন্দরবনে। উত্তরবঙ্গের একটি বিখ্যাত নদী হলো তিস্তা, গঙ্গা না রায়মঙ্গল? উত্তরবঙ্গের একটি বিখ্যাত নদী হলো তিস্তা। মিহিদানা বিখ্যাত বাঁকুড়া, বীরভূম না বর্ধমান জেলা? বর্ধমান জেলা। দুইয়ের প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, আমি 7টি করে দেখাচ্ছি। স্কোয়াশ গাছের ফল খেতে ড্যাশের মতো? পেঁপের মতো স্কোয়াশ গাছের ফল খেতে, পেঁপের মতো, পেঁপে এর মতো। সূর্য সেন ড্যাশ নামে পরিচিত? সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত। ময়াকা দন্ত সয়টা আঁকা র দয়ে আঁকা মাস্টারদা নামে পরিচিত। মালদা জেলা ড্যাশ আমের জন্য বিখ্যাত? মালদা জেলা ফজলি আমের জন্য বিখ্যাত। লয়ে হর্ষই, ফজলি। রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছ লাগানো হয়? তুঁত গাছ লাগানো হয় রেশম কীট পালনের জন্য, তুঁত গাছ। রেশম কীট পালনের জন্য তুঁত গাছ লাগানো হয়। কুলিক নদীর পাড়ে ড্যাশ পাখিরালয় অবস্থিত? কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় অবস্থিত। কুলিক। গঙ্গার যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম ড্যাশ? গঙ্গার যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম পদ্মা। তমলুক শহরের আদি নাম ড্যাশ? তমলুক শহরের আদি নাম তাম্রলিপ্ত। তয়াকা ময়ের অপলা তাম্র লয়া হর্ষই পয়তায় লিপ্ত। তিনের প্রশ্নটি বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। বাম স্তম্ভে লেখা আছে মালদা জেলা, স্বাস্থ্য, এক শৃঙ্গ গন্ডার, আচার্য জগদীশ চন্দ্র বসু আর আনারস। ডান স্তম্ভে লেখা আছে সম্পদ, বিজ্ঞানী, তরাই অঞ্চল, জলদাপাড়া আর ইংলিশ বাজার। মালদা জেলা কি হবে? মালদা জেলা হবে ইংলিশ বাজার। স্বাস্থ্য কি হবে? সম্পদ। এক শৃঙ্গ গন্ডার কি হবে? জলদাপাড়া। আচার্য জগদীশ চন্দ্র বসু কি হবে? বিজ্ঞানী। আর আনারস কি হবে? তরাই অঞ্চল। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 4 প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি আমি 8টি লিখে দেখাচ্ছি। গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে? গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গোত্রী, গঙ্গোত্রী হিমবাহ থেকে। গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। বর্গীয় জ ও হ র লয়কা ল, জওহরলাল নেহেরু দন্তনায়িকা হয়িকা রয়ে হর্ষ। জওহরলাল নেহেরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। সুন্দরবন কোন প্রাণীর জন্য বিখ্যাত? সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল
টাইগার। সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার প্রাণীর জন্য বিখ্যাত। বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। 1905 সালে, আমি এখানে লিখে দিলাম। ভারতীয় বাইসনের অপর নাম কি? ভারতীয় বাইসনের অপর নাম গৌড়। গয়ে ও র। ভারতীয় বাইসনের অপর নাম গৌড়। ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া না করে কাদের সেবা করেছেন? প্লেগ রোগীদের সেবা করেছেন। প্লেগ রোগীদের। প্লেগ রোগীদের। তিতুমির যে কেল্লা বানিয়েছিলেন তার নাম কি? তার নাম বাঁশের কেল্লা। বাঁশের কেল্লা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন কবির লেখা? বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের। পাঁচের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখো যে কোনো চারটি। সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয়? প্রতি বছর 26শে জানুয়ারি তারিখটিতে আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি। সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষই দেশ চালাবে, রাজার ছেলে রাজা হবে এমনটি চলবে না। আজ যে সাধারণ লোক সেই পরে ভোটে জিতে সরকারি প্রধান হতে পারে। স্বাধীন দেশটি কেমন করে চলবে তার জন্য ভারতের সংবিধান রচিত হয়। ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সংবিধান রচিত হয়েছিল। 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়। সেই থেকে 26শে জানুয়ারি ভারতের সাধারণতন্ত্র দিবস রূপে দেশের সর্বত্র মর্যাদার সঙ্গে পালিত হয়। 5-2 প্রশ্নটি বলেছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? এর উচ্চতা কত? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হলো সান্দাকফু। এর উচ্চতা কত? 3630 মিটার। 3630 মিটার। 5-3 প্রশ্নটি বলছে গান্ধী বুড়ি কাকে বলা হয়, কেন বলা হয়? প্রথম প্রশ্নের উত্তরটা আমি এখানে লিখে দেখাচ্ছি। গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। মাতঙ্গিনী হাজরাকে। মাতঙ্গিনী হাজরাকে বলা হয় গান্ধী বুড়ি। এবার বলা আছে কেন বলা হয়। মাতঙ্গিনী হাজরা সাধারণ মানুষের ভালোর জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি তমলুকে সাধারণ মানুষকে একজোট করেছিলেন এবং ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি গান্ধীর মতো অহিংস পথে আন্দোলন করতেন বলে লোকে তাকে শ্রদ্ধা করে গান্ধী বুড়ি বলতেন। আজকের 4 প্রশ্নটি বলেছে সর্বপল্লী রাধাকৃষ্ণান সম্পর্কে যা জানো লেখো। জন্ম সর্বপল্লী রাধাকৃষ্ণান 1888 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুতানি শহরে জন্মগ্রহণ করেন। খ্যাতি তিনি ভারতের একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তিনি রাশিয়ার ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছিলেন। তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি হন। তার জন্মদিনে ভারতে শিক্ষক দিবস পালন করা হয়। মৃত্যু সর্বপল্লী রাধাকৃষ্ণান 1975 খ্রিস্টাব্দের 16 এপ্রিল মারা যান। 5-এর প্রশ্নটি বলেছি ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের দুটি বৈশিষ্ট্য হলো 1. ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির। 2. এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয়। দুটি বলেছি, আমি অনেকগুলি লিখে দেখাচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। 3. ম্যানগ্রোভ উদ্ভিদে ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়। 4. এই উদ্ভিদগুলি চিরহরিৎ প্রকৃতির। 5. ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। 5-6 প্রশ্নটি বলেছে তিতুমির ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে কিসের জন্য লড়াই করেছিলেন। দেখো লিখেছি তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তাহলে দেখো আজ আমি তোমাদের পরিবেশের 14 নম্বর স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।